আপনি কি বিশ্বাস করবেন আজ যে এআই দিয়ে আমরা ছবি বানাচ্ছি, লেখা লিখছি, কোডিং করছি, সেটা হয়তো খুব শীঘ্রই পুরনো হয়ে যাবে। কারণ একটা নতুন যুগ আসছে যার নাম এজিআই। আমরা তো সবাই চ্যাট জিপিটি শুনেছি। তো এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সি। মানে অনেকেই বলছেন এটা হতে পারে মানব ইতিহাসের একদম সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব। মানে বিদ্যুতের থেকেও বড়, মানে ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই। মানে ইন্টারনেটের থেকেও বড়, স্মার্টফোনের থেকেও বড়। কিন্তু এজিআই আসলে কি? এটা কি চ্যাট জিপিটির নতুন ভার্সন, নাকি এটা এমন কিছু যেটা পৃথিবীকে সম্পূর্ণ বদলে দিতে পারে? তো আজকের গল্পটা সেখান থেকে শুরু করি। আসলে এটা গল্প বলা যাবে না, এটা বিপ্লব একটা, যেটার কাহিনী আমি বলবো আপনারা। আমরা একটু 20 বছর আগের পৃথিবীতে ফিরে যাই। তখন গুগল ছিল সার্চ ইঞ্জিন, ফেসবুক ছিল সোশ্যাল মিডিয়া, ইউটিউব অন কাইন্ড অফ সার্চ ভিডিও প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াই তো না। কেউ কিন্তু কল্পনাও করেনি একদিন একটা এআই এর সাথে মানুষ ঘন্টার পর ঘন্টা গল্প করবে, এসে লিখবে, বিজনেস প্ল্যান বানাবে, প্রোগ্রামিং করবে, রিসার্চ করবে, আর সেটা হবে একটা চ্যাট উইন্ডো এর ভেতরে আর কি। এবং 2022 সালের চ্যাট জিপিটি আসার পর পৃথিবী প্রথমবার বুঝতে শুরু করলো যে এআই শুধু ক্যালকুলেটর না, এআই শুধু রোবট না, এআই চিন্তা করতে পারে। অন্তত আমাদের কাছে তাই মনে হয়। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে। ধরুন আপনার কাছে 3জন মানুষ আছে। প্রথম জন শুধু রান্না পারে, দ্বিতীয় জন শুধু ধরুন গাড়ি চালাতে পারে, তৃতীয় জন ধরুন সেও রান্না পারে। মানে গাড়িও চালাতে পারে, পড়াতেও পারে, কোডিংও করতে পারে, বিজনেসও বুঝে, গান গাইতেও পারে, নতুন স্কিলও শিখে নিতে পারে। তাহলে বলুন তো সব থেকে পাওয়ারফুল কে? ডেফিনেটলি তৃতীয় জন, কারণ তার ভিতরে এতগুলো গুণাবলী যে আছে। আর অনেকেই এআই প্রথম 2জনের মতো এটা অসাধারণ, কিন্তু এক একটা নির্দিষ্ট কাজের জন্য এটাকে বলে ন্যারো এআই, অর্থাৎ চ্যাট জিপিটি। ওকে, তো এই ব্যাপারটা আমি যদি আরও এক্সপ্লেইন করি, দেখুন বলছিলাম ন্যারো এআই নিয়ে। চ্যাট জিপিটি আপনার ইমেজ জেনারেটর, সেলফ ড্রাইভিং কার, চেস এআই, মেডিকেল এআই, সবগুলো কিন্তু ন্যারো এআই। কারণ এরা আপনার বলা যায় পার্টিকুলার, আই মিন সুনির্দিষ্ট কিছু কাজ করে। হ্যাঁ, অসাধারণভাবে করতে পারে, কিন্তু মানুষের মতো যে কোনো নতুন কাজ নিজে নিজে শিখে নিতে পারে না। আর এখানেই এজিআই এর জন্ম হয়। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আলটিমেটলি চ্যাট জিপিটি তো আমাদেরই হাতে তৈরি, কিন্তু চ্যাট জিপিটি নিজে কিছু করতে পারে না। আর এই জন্য কিন্তু এজিআই এর কথা চিন্তা করা হচ্ছে। এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সি। বোঝার চেষ্টা করুন, জেনারেল শব্দটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা শুধু একটা কাজ করবে না, যে কোনো নতুন সমস্যা বুঝতে পারবে, নতুন স্কিল শিখতে পারবে তার প্রয়োজন মতো। হ্যালো, আমার কথা বুঝতে পারছেন? তার প্রয়োজন মতো নতুন স্কিল শিখতে পারবে, নিজে সিদ্ধান্ত নিতে পারবে। একটা কাজ থেকে মানে একটা কাজ থেকে অন্য কাজ শিখতে পারবে একজন মানুষের মতো। মানে ভাবুন, আপনি একটা এআইকে বললেন আজ থেকে তুমি একজন ডক্টর, সে শিখে নিল। পরের দিন বললেন এখন লয়ার হও, তারপরে বলবে বিজনেস কনসালটেন্ট হও, সে হয়ে গেল। তারপর আপনি কি 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 বলবেন? অ্যাজ এ এসিও এক্সপার্ট হয়ে যাও, প্রোগ্রামার হয়ে যাও, তারপরে সায়েন্টিস্ট হয়ে যাও, একজন টিচার হয়ে যাও, এবং প্রতিবার আলাদা আলাদা করে ট্রেনিং লাগলো না। এটাই এজি এর কনসেপ্ট। তো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। সরি, এজিআই। তো এখন প্রশ্ন হলো, তাহলে চ্যাট জিপিটি কি এজিআই? উত্তর না। চ্যাট জিপিটি অনেক ইন্টেলিজেন্ট, এটা সত্য, অনেক হেল্পফুল তো বটেই, কিন্তু এখনো এজিআই না। কারণ এটা নিজের ইচ্ছায় গোল তৈরি করে না। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, নিজের নতুন কিছু আবিষ্কার করতে পারে না। মানে বাস্তব পৃথিবীতে মানুষের মতো স্বাধীনভাবে কাজ করতেও পারবে না, এটা পারেও না। আর এটা এখনো মানুষের নির্দেশনার উপরে অনেকটা নির্ভরশীল। তবে অনেক গবেষণা মনে করেন যে আপনার আমরা সেই দিকেই এগোচ্ছি খুব দ্রুত। আর এখন একটা প্রশ্ন করি, ধরুন আজ
সকালে ঘুম থেকে উঠে দেখলেন একটা এআই এসেছে যে একজন ডক্টরের থেকেও ভালো। আপনার ভালো কোন দিক থেকে? ধরেন সে ভালো রোগ ডায়াগনোসিস করতে পারে, মানে ডায়াগনোসিস দিতে পারে। একজন লয়ার থেকেও ভালো আইন বোঝে। এবং ইভেন ইফ ডিজিটাল ইন্ডাস্ট্রিতে আছি, সাপোজ একজন প্রোগ্রামের থেকেও ভালো কোড লিখতে পারে, প্রোগ্রামার থেকেও ভালো কোড লিখতে পারে, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারে। একজন টিচারের থেকেও ভালো শেখাতে পারে। আর ব্যাপার হচ্ছে 24 আওয়ার কাজ করতে পারে, কখনো ক্লান্ত হয় না, কখনো ছুটি চায় না, কখনো বেতন বাড়ানোর দাবি করে না। তখন পৃথিবীর জব মার্কেটে কি হবে? তো এটাই হচ্ছে সেই প্রশ্ন যেটা নিয়ে আজ বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানিগুলো কাজ করছে। গুগল, ওপেন এআই, মাইক্রোসফট, মেটা, দেন অ্যান্থ্রোপিক, সবাই জানেন চ্যালেঞ্জিং ব্যাপার, এক্স এআই, সবাই। তো এআই কি মানুষের চাকরি নিয়ে নেবে? এটা একটা বিশাল বড় বিগ কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবেছেন হয়তো 5 বছর পরে আপনার অফিসে আপনার পাশের ডেস্কে কোনো মানুষ বসবে না, বসবে একটা এআই? মানে শুনতে কিছুটা সিনেমাটিক লাগে, সিনেমার মতো মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কয়েক বছর আগে এআই মানে ছিল চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটির বাইরে তো কিছু চিন্তা করতে পারি না। আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করতাম, উত্তর দিয়ে দিত। তারপর এলো আপনার এআই ইমেজ জেনারেটর, রাইট? তারপরে এআই ভিডিও, তারপরে এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট। মানে মনে হচ্ছে এআই শুধু আমাদের সাহায্য করছে, কিন্তু একটা এখন গল্পটা একটু বদলে যাচ্ছে। আজকের এআই শুধু অ্যান্সার দেয় না, কাজ করে। ইমেইল লিখে দিচ্ছে, প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছে, আপনার কোডিং লিখে দিচ্ছে, রিসার্চ করছে, আপনার মিটিং সামারাইজ করে দিচ্ছে, মার্কেটিং প্ল্যান বানিয়ে দিচ্ছে, এসইও, অ্যাজ এ এসইও তো আসবেই, আমি এসইও নিয়ে কাজ করছি, তো এসইও অডিট করে দিচ্ছে, এমনকি ভিডিও বানিয়ে দিচ্ছে। এখন একটা প্রশ্ন, যদি এআই 8 ঘন্টার কাজ 2 ঘন্টায় করে দিতে পারে, তাহলে কোম্পানি কি 10 জন এমপ্লয় রাখবে? মানে আপনি যদি কোম্পানির ফাউন্ডার, সিইও, যা হোক হন, আপনারই যদি কোম্পানি হয়, আপনি কি রাখবেন? নাকি আপনি 3 জন রাখবেন, 2 জন রাখবেন, বাকিটা এআই করবে? তো এই কারণেই বিশ্বের বড় বড় কোম্পানি এআইতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। তো এর মধ্যে তো সবাই জানেন মাইক্রোসফট, গুগল, ওপেন এআই, মেটা, অ্যামাজন, অ্যান্থ্রোপিক, ইভেন ইফ এক্স, তো ডেফিনেটলি এক্সের কথা বলি নাই মনে হয়, হ্যাঁ এক্স, মানে ওই যে পাগলা, নট পাগলা, মজা করে বললাম, ওনাকে বস, ইনসাল্ট করতে চাই না। যে এআইকে, কারণ কি সবাই একই রেসে, ব্যাপার হচ্ছে যে এআইকে কন্ট্রোল করবে সেই কিন্তু ভবিষ্যতের যে ইকোনমিক ইনফ্লুয়েন্স করবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই আপনার জব অ্যাকচুয়ালি নেবে না, এআই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, মানে এআই ব্যবহার করতে পারে এমন মানুষ আপনার জব নিতে পারে। এই কথাটা অনেক এক্সপার্টও বলেছেন। ধরুন 2 জন গ্রাফিক ডিজাইনার আছে, তো একজন শুধু ফটোশপ জানে, আর একজন ফটোশপের সাথে এআইও ব্যবহার করতে জানে। তো কে ফাস্টার? মানে কে আপনার বলা হয় চিপার? মানে কে ক্লায়েন্টের কাছে বেশি ভ্যালুয়েবল? উত্তর ডেফিনেটলি আপনি জানেন। একই ঘটনা এসইওতে। আপনার নট অনলি এসইও, আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যাজ এ প্রোগ্রামিংয়েও তাই, কন্টেন্ট রাইটিংয়েও তাই, আর অ্যাকাউন্টিংয়েও তাই, কাস্টমার সাপোর্টেও তাই, সব জায়গায়। তাহলে আমরা কি ভয় পাবো? ব্যাপার হচ্ছে ভয় তো লাগেই একটা নতুন মার্কেট আসলে, কিন্তু ভয় পাওয়াটা উচিত না আমি মনে করি। আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। আপনি ইতিহাস দেখুন, ক্যালকুলেটর আসার পরে ম্যাথ শেষ হয়ে যায়নি, কিন্তু ইন্টারনেট আসার পরে বিজনেস শেষ হয়ে যায়নি, স্মার্টফোন আসার পরে কমিউনিকেশন শেষ হয়নি, বরং সব কিছু ইভলভ হয়েছে, রাইট? এআইও ঠিক সেটাই করবে, কারণ কিছু জব আপনার ডিজেপের হবে, কিছু জব চেঞ্জ হবে, আর অনেক নতুন জব তৈরি হবে। প্রম্পট ইঞ্জিনিয়ার অলরেডি তো এখন হিউজ পরিমাণ, আপনি লিঙ্কডইনে ঢুকলেই বুঝতে পারবেন যে প্রম্পট ইঞ্জিনিয়ার হিউজ পরিমাণ জব সার্কুলার হয়। এআই ট্রেনার, এআই অটোমেশন স্পেশালিস্ট অলরেডি হচ্ছে, দেন এআই কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, এআই প্রোডাক্ট ম্যানেজার। কয়েক বছর আগেও এই জবগুলোর নামই ছিল না কিন্তু। তাহলে এখন আপনি কি করবেন?
আমার মনে হয় প্রথমত আপনাকে এআই থেকে পালাবেন না, এআই শিখুন। হ্যাঁ, আমি অবশ্যই বলছি এআই শিখুন। আর দ্বিতীয়ত, যে স্কিল এআই সহজে রিপ্লেস করতে পারবেন না সেগুলো আপনি ডেভেলপ করুন। যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, লিডারশিপ। ঠিক আছে, লিডারশিপ এআই করতে পারবে না, এটা অফিস লিডার করে দেবে। দেন কমিউনিকেশন এআই করতে পারবে না। ক্রিয়েটিভিটি, আপনার মস্তিষ্ক, ডিসিশন মেকিং, রিলেশনশিপ বিল্ডিং, এই স্কিলগুলো আগামী 20 বছরেও একদম মানে কোনোভাবেই একদম অমূল্য থাকবে। আর একটা কথা, এআই যত স্মার্ট হবে মানুষ হিউম্যান ভ্যালু তত ইম্পর্টেন্ট হবে। কারণ কি, এআই সিম্প্যাথি দেখাতে পারে কিন্তু বাস্তবে অনুভব করতে পারে না। আর এআই লিখতে পারে কিন্তু জীবনের অভিজ্ঞতা তৈরি করতে পারে না। এআই অ্যানালাইসিস করতে পারে কিন্তু আপনার হয়ে জীবনের সিদ্ধান্ত নিতে পারে না। তো আমার কাছে এআই কোনো থ্রেট না, এটা একটা টুল। হাতুড়ি দিয়ে ঘর বানানো যায়, আবার ঘর ভাঙাও যায়। এখন টুল একটাই, হাতুড়ি। ব্যবহারই সব কিছু বদলে দেয়। তাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, এআই কি চাকরি নিয়ে নেবে? তো ব্যাপার হচ্ছে হ্যাঁ, কিছু তো নেবে। তো উত্তরটা হবে না, মানে সহজ ভাষায় এক কথার উত্তর যদি বলি, এআই চাকরি নিয়ে নেবে না। তো আসল প্রশ্ন হলো, এআই এর যুগে, জাস্ট ওয়ান সেকেন্ড, তো আসল প্রশ্ন হলো, এআই এর যুগে আপনি কি নিজেকে বদলাতে প্রস্তুত? কারণ ভবিষ্যৎ তাদেরই যারা পরিবর্তনকে ভয় পায় না, বরং পরিবর্তনের সাথে নিজেকেও বদলে ফেলে। তো আসুন আমরা ছোট ছোট করে, সে চ্যাট জিপিটি দিয়ে হোক, জেমিনাই দিয়ে হোক, অথবা যে কোনো এআই টুলস দিয়ে হোক, নট অনলি কন্টেন্ট এআই টুলস, আপনি যদি গ্রাফিক ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে থাকেন তাহলে ফটো এডিটিং করার যেসব এআই টুলস আছে লাইক দ্যাট, ক্যানভা, হ্যাঁ এআই টুলস তো অবশ্যই ক্যানভা। দেন যারা প্রোগ্রামিং করছেন তাদের জন্য যেসব দরকার, যারা যে যা ইন্ডাস্ট্রিতে আছে এগুলো ইউজ করা শুরু করুন। হ্যাঁ, মানে আপনি এরকম দেমাগ নিয়ে থাকবেন না, এরকম আবদ্ধ হয়ে থাকবেন না যে না আমার মস্তিষ্ক তো আছে, আমি এআই টুলস ইউজ করব না, আমার মস্তিষ্ক অসাড় হয়ে যাবে। ভাই এখান থেকে বেরিয়ে আসুন, দরকার নেই আপনার 1 ঘন্টা ধরে একটা ইমেজ এডিট করার। জাস্ট 1 ক্লিকে 10 সেকেন্ডের মধ্যে ইমেজটা তৈরি করে ফেলাতে পারেন আপনি, কেন 1 ঘন্টা ইউজ করবেন? সো না, যুগের সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, আদারওয়াইজ আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন এবং মার্কেট আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আপনি হারিয়ে যাবেন, মার্কেট ঠিকই থাকবে। সো অনেক জ্ঞানের কথা বললাম, আমিও অ্যাডপ্ট করার চেষ্টা করছি। এমন না যে আমি অনেক সুপার পাওয়ার, আমি চেষ্টা করছি নিজেকে খাপ খাই নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট। আমি ইদানিং পড়াশোনা করছি, তো ওইসব জায়গা থেকে এই কথাগুলো বলছি আর এটা জারি রাখবো।